31টি সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি তার সংখ্যা 50-এর উপর আমরা যখন একমত পোষণ করলাম, তা আপনারা এত বড় বড় বিজ্ঞ লোক আনার দরকার কি পরীক্ষার খাতা রাখার জন্য? 5 জনকে বসায় দেন না। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দে কাটেন আর কোনটা সংযোজন করতে করেন, তারপরে আপনার সংস্কার। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিচ্ছে, দেখেন কিরকম ছাত্র গেছে তাদের কাছে, আর বিজ্ঞজনের কাছে টিক দিচ্ছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, তারাও নিচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজিও মানে তো কাবলিওয়ালা, সুদ নেই মাংতি, আসলি নেই মাংতি, সুদ মাংতি, তো সবগুলি তো সুদের ব্যবসায়ী। তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কি করে, এটা তো আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে না। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা যায় সব ম্যান্ডেট পেয়েছে বলতেই তো পারে। এই সরকার আমি শুনি মানুষের বলতে, আমার কোনো ধারণা অন্য নাই, এটা জানার আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্টিকতা করছে স্বামী স্ত্রী হিসেবে, কাবিন নাকি নাই। এই সরকার কাবিন নাই, উনি যদি বুড়া হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে? জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, আছে। সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। আজকে আমরা বন্দর বাঁচাতে গিয়ে, আমরা কি দেশ বাঁচাতে গিয়ে গণতন্ত্রের প্রশ্নে সবাই এক কথাই বলি, সেটার প্রশ্নে আমি ইউনূসকে ধন্যবাদ দেব। আজকে এই টেবিলে আমরা যারা একসঙ্গে বসছি, হয়তো ইতিপূর্বে একসঙ্গে বসি নাই, উনি আমাদেরকে একসঙ্গে করতে সহযোগিতা করছে নাকি? আরেকটা জিনিস করছে, আমার ডাইনাবামে যারা আছে তাদেরটা এক ধরনের থাকে স্বাভাবিক, যার আদর্শের প্রতি, সেই কারণে আমাদেরকে ওই কাতারে ফেলতে চাইছিলেন যে আমরা পূর্ণ মৌলবাদীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা। কেউ কেউ চেষ্টা করছেন বলতে, কিন্তু মঞ্জুর হাসান উনি একদিনকে বললো, আমাদের লোকদের বুঝাইতেই পারি না, বিএনপি একটা ন্যাশনালিস্ট পার্টি, ওগুর সাথে ওগুলো ট্যাগ করো, তাদেরকে ভাবতে দাও তাদের মতো করে। অনেকবার আলাপ হয়েছে, আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি। আমরাও দেখতেছি এখন জাতীয়তাবাদী শক্তির সাথে যারা, অর্থাৎ সোশ্যাল ইকোনমি ওর দা ক্যাপিটাল ইকোনমি, এটি তো দ্বন্দ্ব, এই বাম ডানের, আর এর বেশি কিছু তো না। এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন, যারা প্রগতিশীল বাম রাজনীতি করেন, মৌলবাদী তারা তেমনই, একই চারা। এইটা ডক্টর ইউনূস সাহেব ডিভাইড করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আর এই পৃথিবীতে যেই শক্তিকে সন্তুষ্ট করতে চান, সারা পৃথিবীতে মৌলবাদের জন্মদাতা মদতদাতা হলো ওই দেশটা। তারা লাদেনের জন্মদাতা, আবার তারাই লাদেনের শেষ করা। তো সেই কারণে আজকে আমাদের নতুন সংকট বলতে আমরা যেটা বুঝি, এটা আমি সংকট মনে করি না। কারণ আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই, আমাদের সুর তাল লয় কথা যখন এক, আমাদের জমাবে এই শক্তি কার? কে শক্তি? কার শক্তি আছে? তো কার শক্তি আছে? ভাবছিলেন নাহিদ এটা বলে, আর ইউটিউবরা বলছে আমরা আসেন ভাই, আসেন দেশে আসেন, আন্দোলন করেন। এই নিউজের জন্য কি অশ্রু বিসর্জন দিতে পেরে বৃষ্টির বন্যা বসায় দিবে রাস্তায় রাস্তায়, যাতে সেই বন্যায় হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত ইউনূস সাহেব না যেতে পারে। হয়েছে? এটা হয়েছে নাকি? হয় নাই। আমরা এই টেবিলে যারা আছি ঘুরে ফিরে কিন্তু সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব ছবি পারবে না। তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক,
ডক্টর ইউনূসের সফল মানেই তো আমাদের আন্দোলনের কি একটা সফলতা। ছাত্রই দেশের গৌরবময় প্রত্যেকটি পরিবর্তনের মুখ্য ভাগে ছিল। এই ছাত্ররা ভাষা আন্দোলন করছিল, মাতৃভাষা। এই ছাত্ররাই মাতৃভাষা, মায়ের ভাষা কেড়ে আনছে। জিন্না বোকার মতো 15% লোক উর্দুতে কথা বলে, তাদের ভাষা রাষ্ট্রভাষা করবে। তৎকালীন ভৌগোলিক এলাকায় পূর্ব পশ্চিমে 56% লোক বাংলায় কথা বলত।